আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলতে চাই। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তোমার সাথে আমি ওই দিনই সবকিছু শেষ করে দিয়েছিলাম যেদিন তুমি মিথ্যা কথা বলে তোমার বাবার সামনে আমাকে ফাঁসাই দিছিলে। দেখো, আমি যা করেছি আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। উপায় ছিল না, অথচ একটা নির্দোষ ছেলেকে ঘৃণার পাত্র বানানোর উপায় ছিল, তাই না? আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি? মানে বাবা, তুমি সব কি বলছো? বল, হোটেলে গিয়েছিলি কিনা? বাবা, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো এইসব? আমি হোটেলে কেন যাব? তাহলে কে গিয়েছিল হোটেলে? সালমান ভাই নিয়ে গিয়েছিল, আমি যাইনি, আমাকে নিয়ে গিয়েছিল। ভালো করে পড়াশোনা করে যেমন ভার্সিটিতে চান্স পেয়েছিস, এবার আরো ভালো রেজাল্ট করতে হবে বাবা। এই সময় স্যার ফোন দিয়েছে। হ্যালো স্যার। কই তুই? স্যার আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। ঠিক আছে স্যার, আসছি। স্যার কোনো সমস্যা হঠাৎ এভাবে ডাকলেন যে? তুই ইলাকে নিয়ে হোটেলে গিয়েছিলি? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? বিশ্বাস করো, আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। এত বড় সাহস, তুই আমার সহজ সরল মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেলি? আমি তোকে নিজের ছেলের মতো বিশ্বাস করতাম, তুই এই কাজ করলি? আমার মান সম্মান সব ধুলায় মিশাই দিলি। তোকে আসলে জনগণের সামনে মারা উচিত, তাইলেই তোর উচিত শিক্ষা হবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন, আমাকে সবার সামনে মারলে এবার উচিত শিক্ষা। আপনি চেয়েছিলেন না যাতে আমাকে জনগণ দেখুক? কোনো সমস্যা নেই স্যার, আমি আমার শার্ট প্যান্ট সবকিছু খুলে ফেলছি যাতে রাস্তার সমস্ত জনগণ দেখুক আমি মার খেয়েছি। সমস্যা নেই, আপনি যা চেয়েছেন তাই হবে স্যার। সালমান, দরজাটা খুল বাবা। তোর কি হয়েছে? এরকম কে করেছে? আমি লতিফ স্যারের মহিলাকে ভালোবাসতাম, মিলেও আমাকে ভালোবাসে। আজকে আমার সাথে বেইমানি করছে, তার স্বার্থের জন্য আমাকে মিথ্যা দোষারোপ করছে। পড়াশোনা বাদ দিয়ে কেন গিয়েছিল বাপকে প্রেম করতে? ঠিক আছে মা, আমি আমার জীবনে আমার ইলার না মুখে আনবো না। ভাই, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আপনি আজকে বিকেলে ওকে যেভাবে হোক একটু লেক পাড়ে আনতে পারবেন? ঠিক আছে। যেহেতু আমার উপর রাগ করে আছে, আমার নামটা প্লিজ বলতে যাবেন না। বুঝতেই তো পারছেন রাগ করে আছে, আমার কথা শুনলে হয়তো আরো রাগ করতে পারে। কেন নিয়ে আসছিস? আরে এত তারা কিসের? 1 সেকেন্ড দাঁড়াস না, বলতেছি আমি। আই এম সরি সালমান, আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলতে চাই। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তোমার সাথে আমি ওই দিনই সবকিছু শেষ করে দিয়েছিলাম যেদিন তুমি মিথ্যা কথা বলে তোমার বাবার সামনে আমাকে ফাঁসাই দিছিলে। দেখো, আমি যা করেছি আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। উপায় ছিল না, অথচ একটা নির্দোষ ছেলেকে ঘৃণার পাত্র বানানোর উপায় ছিল, তাই না? আমার কাজিন ছিল, আমি যদি বাবাকে একবার বলে দিতাম তাহলে কি হবে তুমি তো বুঝতেই পারছিলে, তাই না? বলো। আর আমার সাথে কি খুব ভালো কিছু হয়েছে? এমনটা কি হওয়ার ছিল? আমি কি সেখানে যেতে চেয়েছিলাম নাকি তুমি আমাকে জোর করেছিলে? তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গিয়েছিলে, আর তুমি তোমার বাবার সামনে বলো আমি নাকি তোমাকে ভুলিয়ে ভালিয়ে হোটেলে নিয়ে গিয়েছিলাম, তাই না? রিকোয়েস্টিং ইউ বিলা, আমি তোমার এই ফেস আর দেখতে চাই। একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া গিয়েছে, ছেলে ডাক্তার। তোর মা বেঁচে থাকলে এইসব কথা তোর মাই তোকে বলতেন, এখন সে বেঁচে নেই, আমারই বলতে হচ্ছে আর কি। দেখো, যদি খোঁজ খবর নিয়ে তোমার কাছে ভালো মনে হয় তাহলে আমার আর কি বলার। ওরা তোকে দেখতে আসতে চাই, আমরা ডেট জানালেই ওরা আসবে। তা তোর যখন কোনো আপত্তি নেই
ওদেরকে সামনে শুক্রবার আসতে বলি? বলো। তুমি এখানেও চলে আসছো? তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? কোনো ভালো মানুষের সাথে কথা বলো, কিন্তু তোমার মধ্যে এরকম স্বার্থপর বেইমান মেয়ের সাথে কোনো কথা। বাবা আমার বিয়ে ঠিক করেছে সালমান। তাহলে তো আমি প্রিটি মাচ শিওর ওই ছেলেও ঠকবে। এই, তোমার কি বিন্দু পরিমাণ কোনো লজ্জা লাগে না? বেহার মতো বারবার আসো কেন? তোমাকে বারবার বলছি না যে তোমাকে দেখতে চাই না? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। কোন মুখে এই কথা বলো যে ভালোবাসি? ভালোবাসা মানে বুঝো? আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। এখন আমার এই ভুলের জন্য তুমি আমাকে কি শাস্তি দিতে চাও বলো? তুমি যা বলবে আমি সব মাথা পেতে দিব। তুমি তোমার কাজিনের মতো করতে পারবা? কাজিনের মতো মানে? তোমার কাজিন যেমন তার ভালোবাসার মানুষের জন্য বাসা থেকে পালিয়েছিল, তোমাকে আমার সাথে পালাতে পারবা? তুমি তো খুব ভালো করে জানো আমার বাবার কতটা সম্মান রয়েছে। তো তোমার বাবার সম্মান আছে, আমার সম্মান নাই, তোকে এত কথা বলতে পারবো না। যা বলার আগেই বলে দিয়েছি, যদি পালিয়ে আসতে পারো তবে আমার কাছে এসো। মাশাআল্লাহ, কি লক্ষ্মী মেয়ে। ভাই সাহেব, যত দ্রুত সম্ভব বৌমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবেন। তাহলে একটা দিন তারিখ ঠিক করে ফেললেই হয়। পাত্রপক্ষ ফোন দিয়েছিল, ওরা বিয়ের তারিখ কনফার্ম করেছে। তুই কি খুশি হসনি মা? তোমার খুশিতে তো আমার খুশি। আমি খুশি হব না কেন? বাবাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না। সালমানের সাথে আমার অনেক দিনের রিলেশন। ওই দিন আমি ইচ্ছে করে ওর সাথে গিয়েছিলাম, ও আমাকে নেয়নি। আমি আসলে একটা ভুল করেছি। ভুল করে আপনার ছেলেকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি। আপনার মেয়ে কি সবটা স্বীকার করেছে? হ্যাঁ, স্বীকার করেছে। এখন আপনি কি চান? আমার একটা মাত্র মেয়ে। আমার মেয়েটা আপনার ছেলে সালমানকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। না না স্যার, আমি ইলাকে বিয়ে করতে পারবো, কারণ আমি যেখানে অপমানিত হয়ে এসেছি আমি সেখানে কখনোই ফিরবো না। তোর রাগ এখনো কমেনি, তাই তো? এই যে আমি 2 হাত জড়ো করে তোর কাছে মাফ চাইছি, আমাকে তুই মাফ করে দে। স্যার, এখানে মাপ চার কোনো কিছুই নেই। যেটা হবে না সেটা নিয়ে শুধু শুধু জল ভরা করে কোনো লাভ নেই। যেদিন আমি আপনার বাসা থেকে শার্ট প্যান্ট খুলে রাস্তায় গিয়েছিলাম, সেদিন আমি শপথ নিয়েছিলাম যে আর যাই হোক আমি কখনো ইলার কাছে ফিরব না। ঠিক আছে, আমিও তাইলে খালি গায়ে হয়ে যাব। খালি গায়ে আমি রাস্তা দিয়ে যাব, বাইক নিয়ে আমি এইভাবে রাস্তা দিয়ে যাব। তাহলে আশা করি তোর সম্মানটা আগের জায়গায় ফিরে আসবে, তাই তো? আমি এই অবস্থায় তোর বাইক নিয়ে রাস্তা দিয়ে যাব, আর লোকজনকে বলবো আমি আমার প্রিয় ছাত্রকে ভুল বুঝে শাস্তি দিয়েছি। সালমান, তাড়াতাড়ি স্যারের কাছে ক্ষমা চা। স্যার তোর সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছে, তোর লজ্জা করছে না? স্যার, স্যার দয়া করে আমাকে ক্ষমা করে দিন।